আমরা বহু বছর ধরেই শুনে আসছি ব্যথা, ফোলা, মাসেল স্পাজম এই বিষয়গুলো কমানোর ক্ষেত্রে আইস বা বরফ ব্যবহৃত হয়। আপনি কখনো কি ভেবেছেন এই আইস বা বরফ কিভাবে আপনার ব্যথা বা ফোলা কমায়? চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আইস বা বরফের মাধ্যমে ব্যথা কমে। তো চলুন শুরু করি। ধরুন আপনার কোথাও আঘাত লাগছে, সেখানে ব্যথা এবং ফোলা দুইটাই আছে। তো আপনি আইস বা বরফ ইউজ করলেন, তখন কি হয়? তখন মূলত ওখানে লুইস হান্টিং রিয়াকশন হয়। লুইস হান্টিং রিয়াকশনটা কি? লুইস হান্টিং রিয়াকশন হচ্ছে একজন বিজ্ঞানী যার নাম লুইস, তিনি বলেন যে হান্টিং রিয়াকশনের মাধ্যমে এই ব্যথা বা ফোলা কমে যায়। এখন হান্টিং রিয়াকশনটা কি? হান্টিং রিয়াকশনটা হচ্ছে যখনই আপনি আক্রান্ত স্থানে আইস বা বরফ ব্যবহার করলেন, তখন সেখানে ইমিডিয়েটলি বা ইনিশিয়ালি ভ্যাসো কনস্ট্রিকশন হয়। ভ্যাসো কনস্ট্রিকশন হওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরেই ভ্যাসো ডায়ালেশন, ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডায়ালেশন, ভ্যাসো কনস্ট্রিকশন এই প্রক্রিয়া চলতে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভ্যাসো কনস্ট্রিকশন কি, ভ্যাসো ডায়ালেশনটা কি? ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে আপনার আক্রান্ত স্থানে যে মাসেল ভ্যাসেল গুলা আছে, যে টিস্যু গুলা আছে, এগুলো কন্ট্রাকশন হওয়া অর্থাৎ সংকুচিত হওয়া, যার ফলে কি হয় ওই জায়গাটা সংকুচিত হয়। আচ্ছা, ভ্যাসো ডায়ালেশনটা কি? ভ্যাসো ডায়ালেশন হচ্ছে আক্রান্ত স্থানের যে ভ্যাসেল, মাসেল বা অন্যান্য যে টিস্যু গুলো আছে, এগুলো ডায়ালেট হওয়া, প্রসারিত হওয়া। এখন যদি আপনার ওখানে ফোলা থাকে, ব্যথা থাকে, তাহলে এই ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডায়ালেশন যে প্রক্রিয়া চলতেছিল, এই প্রক্রিয়া মাধ্যমে আপনার ওখানে যে ড্যামেজ টিস্যু ছিল, যে এক্সট্রা ফ্লুইড ছিল, যার কারণে ফুলেছিল, এই ফ্লুইড গুলা, এই ড্যামেজ টিস্যু গুলা ওখান থেকে বের হয়ে যায় এই ভ্যাসো কনস্ট্রিকশন ডায়ালেশনের মাধ্যমে। এবং সেকেন্ডারি যে ইফেক্ট, এই সেকেন্ডারি ইফেক্টটা হচ্ছে পেইন কমে যাওয়া। অর্থাৎ ভ্যাসো ডায়ালেশন, ভ্যাসো কনস্ট্রিকশনের ফলে যে ড্যামেজ টিস্যু বের হয়ে গেল, এক্সট্রা ফ্লুইড বের হয়ে গেল, যার ফলে একটা সেকেন্ডারি ইফেক্ট যে পেইনটা কমে যাওয়া। এই যে ভ্যাসো কনস্ট্রিকশন ডায়ালেশন, এই প্রক্রিয়াটাকেই মূলত লুইস হান্টিং রিয়াকশন বলা হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।